গুড মর্নিং ফ্রেন্ডস, সরি, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুনাটিক অভিজিৎ। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আপনারা যেমন জানেন হয়তো, বা অনেকেই জানেন না, যারা যারা আমার রিলস দেখেছেন তারা জানেন যে আমি আমার যে পুরনো ফোর হুইলার গাড়িটা ছিল শেভরলে বিট, সেটাকে আমি সোল্ড আউট করে দিয়েছি। অ্যান্ড নতুন আমি আবার একটা গাড়ি নিয়েওছি রিসেন্টলি। তো সেটা আপনাদের আজকে দেখাবো। তো বাট আমি চাই না যে এখনই আপনাদের বলতে কি গাড়ি নিচ্ছে, হয়তো থাম্বনেল পড়ে আপনারা জানতে পেরেই গেছেন, ঠিক আছে, যে ভিডিওটা কিসের ওপর হচ্ছে, গাড়ি কি আছে না আছে। বাট আমি তাও চাই যে এখন না বলে আপনাদেরকে সামনাসামনি গিয়ে বলে দেখাতে। তো আজকে আমি যেটা করবো যে আমার গাড়ির জন্য আমি একটা ফ্লিপ কি অর্ডার করেছি। তো সেই ফ্লিপ কিটা আমি কিভাবে ইনস্টল হবে, ঠিক আছে, কোথায় গেলে কি খরচা পড়েছে, কোথা দিয়ে আমি কীভাবে কিনলাম, কোথায় গেলে সেটাকে চাবিটাকে কাট আউট করে দেবে আমাদেরকে প্রপারলি, যাতে গাড়িটা আমি চালাতে পারি, ইউজ করতে পারি সেই চাবিটা দিয়ে। তো সেই নিয়ে আজকের ভিডিওটা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আজকের প্রোডাক্ট, ঠিক আছে, যেটাকে আমরা আনবক্স করবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার গাড়ির চাবি, ঠিক আছে। পেছনে লোগো আছে, আমি লোগোটা দেখাবো না আপনাদের, তাহলে আপনারা জানতে পেরে যাবেন এটা কোন গাড়ির চাবি। তো এর মধ্যে আপনারা দেখছেন দুটো সুইচ আছে, একটা লক আর একটা আনলকের জন্য। তো এরই চাবিটা আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো এটাকে আমরা এখন আনবক্স করব। তো ফার্স্টে আমি কেটে নিই। তো দেখতেই পাচ্ছেন আপনারা, প্যাকেজিং খুব সুন্দরভাবেই এসছে। অ্যান্ড চাবিটা সত্যি খুব ভালোভাবেই দিয়েছে আমাদেরকে। প্যাকেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চাবির এই সেলটা, ঠিক আছে। দেখুন খুব সুন্দরভাবে এটা কাজ করছেও, যেমন এমনি বন্ধ হচ্ছে, যতক্ষণ আপনি এটা টিপবেন তারপরে গিয়ে বন্ধ হবে। এখানে হচ্ছে কিছু হ্যাং করার জন্যে, সাথে হয়েছে আমার কিছু নাটস ওরা দিয়েছে। বাট হ্যাঁ, আমাকে এটার কোনো নাটস আছে, কিছু তিনখানা নাট আছে, যেটা এর মধ্যেই ফিটিং হবে। পেছনে লোগোও রয়েছে, বাট এটা তাও আমি আপনাদের লোগোটা এখনও দেখাবো না। তো চলুন এটাকে নিয়ে যাওয়া যাক কাটিং করার জন্য। তো বেরোনোর জন্য আমি এখন রেডি হয়ে গেছি, তো চলুন গাড়ির কাছে যাওয়া যাক। আমি এখন চলে এসেছি আমার গাড়ির কাছে, আর পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ি, ঠিক আছে। তাও আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে আমার নতুন গাড়ি, আর গাড়িতে ড্রাইভ করছে আমার ভাই রুদ্ধ। তো চলুন এবার যাওয়া যাক। আর আপনারা হয়তো জানেন না যে এখন যত বেশিরভাগই নতুন ভিডিও আসবে গাড়ি নিয়ে, সবটাই এই গাড়িটার মডিফিকেশনের ওপর হবে। আর আমি এটাকে প্রপারলি খুব ভালোভাবে মডিফাইও করব। মানে আমি খুব লাউড কোনো সাউন্ড লাগাবো না গাড়িতে, বাট হ্যাঁ, যেটা দেখতে খুব ভালো হবে। অ্যান্ড লোকে দেখে বললে না ভাই সত্যি খুব ভালো মডিফিকেশন হয়েছে, লুকস ওয়াইজ আমি মডিফাই করবো। সাউন্ড ওয়াইজ আমি কোনো কিছু মডিফাই করবো না, কারণ আমার খুব লাউড সাউন্ড গাড়িতে আমার পছন্দ না। একদম সুপার কার্সেরই সাউন্ডগুলো আমার ভালো লাগে। তো তার জন্য এই গাড়িতে কোনো সাউন্ড চেঞ্জিং এর মডিফিকেশন হবে না, আমি আগেই বলে রাখছি। তো বন্ধুরা, ভিডিওতে থাকুন, চলুন যাওয়া যাক চাবির দোকানে। তো আমরা এখন দোকানের মধ্যেই আছি, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে অনেক অ্যাক্সেসরিজ আছে। অ্যান্ড এখানে যাবতীয় গাড়ির জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। ইভেন কি এনারা গাড়ির চাবিও কাট করে দেন, ঠিক আছে। তো দাদাকে আমি আসার আগেই ফোন করেছিলাম। তো বাকি আপনারা চাইলে এখানে আসতেই পারেন। অ্যান্ড ওনারা দেখুন আমার চাবির থেকে যে মেকানিজমটা ছিল, রিমোটটা, সেটা খুলে নিয়েছেন। অ্যান্ড ওটা ওই রিমোটের মধ্যে শিফট হবে। তো চলুন প্রসেসটা আপনাদের আমি দেখাই। তো এখন দাদা আমাকে চাবিটা নিয়ে নিয়েছেন, দাদা এখন কোনো একটা জিনিস চেক করবেন। তো এই হচ্ছে দাদা। তো দাদা, আপনি এখন কি করবেন যদি গাড়িটা বলেন। চেক করব, এর মধ্যে একটা আইডি থাকে, ওকে, আইডি 47 থাকে, যেটা ইনবিল্ট থাকে, এটা ঠিকঠাক ভেতরে বসেছে কিনা সেটা এখানে রিড করে বলে দেবো। দেখো এখানে দেখাচ্ছে B200। ওকে, এবার প্রেস করবে, আইডি 46 চলে এসেছে। এটা যেহেতু তোমার পেট্রোল গাড়ি আছে, হ্যাঁ, ডিজেল হলে 47 দিত, পেট্রোল হলে 46 চলে এসেছে। ওকে। তো তার মানে তুমি বলতে চাইছো কোনো কিছু প্রবলেম নেই আমার, তাই তো? ওকে আছে, ওকে, ঠিক আছে, আমি যেটা ফিটিং করেছি। ওকে। তো
তো এখন নেক্সট স্টেপ কি করবো আমরা এটাকে? Next আছে এর মধ্যে তিনটি স্ক্রু আছে, তিনটি স্ক্রু লাগাবো। ওকে লাগানোর পরে এটা লেজার কাট হবে। ওকে। তো এটা কি হাতে হবে না মেশিনে হবে? ওকে লেজার কাট হাতে হবে। ওকে ঠিক আছে দাদা। তোলা ট্রাই করছি না। হুম ওকে। স্ক্রুগুলো আমাকে বসাতে হবে। পিছনে যে স্টিকারটা আছে তার মধ্যে তিনটে স্ক্রু আছে দাদা, সেই স্ক্রুগুলো খুব ভালোভাবে ওটার মধ্যে লাগিয়ে দিচ্ছে যাতে ফিট করতে অসুবিধা না হয়। এখন যেটা করছি আমরা সেটা হচ্ছে মানে এর থেকে কপি করে ওইটা নিয়ে ওকে ওটাকে সেটিং করা হচ্ছে। হুম হুম ঠিক আছে, আমি এটা থেকে মানে এটা এর থেকে কপি করে এর যে লেজার কাটিংটা আছে এটা নিয়ে এটা কাটিং হচ্ছে। বোথ সাইডে একেবারে হয়ে যাবে? না না, আচ্ছা তো এখন আমরা দেখতেই পাচ্ছেন আমাদের একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, এবার অপোজিট পার্টটা কাটিং করার জন্য দাদা রেডি করছে। তার আগে দাদা খুব ভালোভাবে যেটা কাট হয়েছে সেই পার্টস গুলোকে পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো কিছু লেগে না থাকে, আর দাদা চেকও করে নিচ্ছে ভালোভাবে যে যদি কোনো কোথাও মিসিং হয়ে থাকে কাট করার সময় বা কিছু। তো চলুন এবার নেক্সট সাইডটা করে নেওয়া যাক। তো দাদা আবার সেম প্রসেসই করছে, উল্টো দিকটাও ফিট করে নিচ্ছে সেম ভাবে। তো এখন আমাদের অপোজিট পার্টটাও কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট দেখুন দাদা সত্যি খুব ভালোভাবে কাজগুলো আমার করে দিচ্ছে, অ্যান্ড সত্যি খুব নিখুঁতভাবে উনি জিনিসগুলো দেখে দেখে পরিষ্কার করে ভালোভাবে প্রপারলি জিনিসগুলো ফার্স্টে ফিট করলেন, দেন তারপরে ওটাকে ঠিকঠাক ভাবে কাটিং হয়েছে কিনা সেটাও দেখলেন। তো চলুন এবার গাড়িতে গিয়ে দেখা যাক যেটা প্রপারলি ফিট হয়েছে কিনা। তো দাদা এখন চাবিটা নিয়ে গাড়িতে চলে গেছে। তো যদি গাড়ি স্টার্ট হয়ে যায় তো দিন ইটস ওকে। দাদা হ্যাঁ দাদা
চাবি, হ্যাঁ হ্যাঁ বললাম এখানে হ্যাঁ। এক চান্সই দেখো, ওকে ওকে। গাড়ি স্টার্ট। ও লাভলি। মানে এটা বেশিক্ষণের কাজও না তোমার, যদি গাড়ি। উপযুক্ত জ্ঞান এবং যদি মেশিনারি ঠিকঠাক থাকে, হুম 2 মিনিটের কাজ। লাভলি, সত্যি খুব ভালো। তো আপনারা দেখলেনই আমার সমস্ত কাজগুলো হয়ে গেছে। দাদা তাও যে কটা লক আছে সব কটা লকই খুলে খালে দেখে নিচ্ছে যে চাবি দিয়ে প্রপারলি খুলছে কিনা, রিমোট দিয়েও গাড়ির লক অ্যান্ড আনলক হচ্ছে, সেটাও দাদা চেক করে নিল। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই এটা কাটিং করার জন্য কত কি চার্জেস পড়ছে না পড়ছে। WV06। যদি ভাবো যেরকম এর যে ভিতরে সার্কিট বোর্ডটা ছিল এটাই চলে এসেছে, হ্যাঁ তুমি যদি চাও যে এই চাবিটা রানিং রাখবে, আমার কাছে সার্কিট বোর্ড আছে, লাগিয়ে দিতে পারি। ওকে, সেটার জন্য কিরকম চার্জেস পড়বে? সেটার জন্য পুরো 1500 টাকা। ওকে ওকে, আর এটা করতে কি চার্জ লাগলো দাদা আমার? 250 টাকা। ও তাই? আমি তো অনেস্টলি বলছি, আমি তাহলে আমি এখন অব্দি যার যার কাছে ফোন করেছি বা কিছু, সবাই আমাকে মিনিমাম 1000 থেকে 1200 টাকা বলেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যদি আপনারা আসেন তো অনেক চিপ প্রাইসে হয়ে যাবে আপনাদের কাজ। অ্যান্ড দাদা যদি কেউ এখানে আসতে চায় তো কিভাবে আসবে যদি একটু কাইন্ডলি বলো তো। রাহুল অটোমোবাইল, অ্যাড্রেস হচ্ছে 659 যশোর রোড, অপোজিট আমাদের সরোজিনী নাইডুকল আছে, দমদম এরিয়ার নাগের বাজারের পাশে, কলকাতা 7,28,000 পিনকোড নাম্বার আমাদের। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 7685867452, আর ল্যান্ডলাইন হচ্ছে 03325592669। ওকে, থ্যাংক ইউ দাদা। তো আমি ডেসক্রিপশন বক্সে দাদার কন্ট্যাক্ট নাম্বার দুটোই আমি দিয়ে দেবো, তো আপনারা চাইলে ওখান থেকে আসলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো নেক্সট আরো অনেক কাজ আছে, হোপফুলি আমি হয়তো আবার দাদার দোকানে আসবো, সেগুলো আপনাদের দেখাবো। ঠিক আছে, তো চলুন এবার এখান দিয়ে বেরোনো যাক। চলুন, এখন আমাদের কাজ পুরো কমপ্লিট। ঠিক আছে, জাস্ট 10 মিনিটের কাজ ছিল। অনেস্টলি আমি ভেবেছিলাম যে অনেক লম্বা চওড়া সময় লাগবে, অনেকক্ষণ টাইম নেবো, অনেক কিছু করবে, বাট একদমই না। এই হচ্ছে দোকানটা, এটা আমার গাড়ি। দেখুন এদিক দিয়ে হচ্ছে উল্টো এই সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে আমাদের দমদম নাগের বাজার, আর অপোজিট দিকে হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। জাস্ট ব্রিজ যেটা নামছে না, এই সামনে ব্রিজ নামছে, ব্রিজ থেকে নেমেই এইচপি পেট্রোল পাম্প ক্রস করলেই এই দোকানটা। ঠিক আছে, রাহুল অটোমোবাইল। ঠিক আছে, তো চলুন এবার বাড়ি ফেরা যাক। তো শোনাই কেমন লাগছে এটা? মানে এই মানে কতটা ভালো? বাহ, ঠিক আছে না? চারদিকে ঠিক আছে, সবকিছু লক টক ইজিলি খুলছে। যেমন আমরা অন্য কোনো এতে দিলে, লোকে নর্মাল লোকের কাছে দিলে যেমন জিনিসটা ওই কেটে দেয় বা ঘষে মেজে অনেকদিন টাইম লাগে বা জিনিসের প্রোডাক্টটা নষ্ট করে দেয়, সেটা করলো না। বেশ লেজারের মাধ্যমে ভালোভাবে জিনিসটা কেটে আর তাড়াতাড়ি হয়ে গেল ইজিলি। এমনি তো কোথাও কোথাও 500-550 টাকার নেয়, সেরকম কাজ হয় না, কিন্তু কম দামে ভালোই কাজ হয়েছে। এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর এই হচ্ছে আমার চাবি। ঠিক আছে, যেটা আপনারা আগেও দেখেছেন। ও গড, আচ্ছা এই দেখুন বন্ধ, এক হাতেই খুব সুন্দর অপারেট করা যাচ্ছে। তো আজকের ভিডিও বাস এখান অবধি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটনে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমিও জানতে পারবো যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছেন। অ্যান্ড পাশে বেল আইকনটা আছে, সেটাও ক্লিক করে দেবেন, যাতে আমি আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান, জানতে পারবেন যখন আমি আপলোড করব, তাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যারা বাইক চালান, গাড়ি চালান, খুব ধীরে খুব সাবধানে চালাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, ভালো থাকবেন।